আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সমতুল্য ভেক্টর নিয়ে। সমতুল্য ভেক্টর হায়ার ম্যাথের 12 অধ্যায়ে আছে। আমরা যদি ভেক্টরটা স্কিপ করতে যাই তাহলে আমাদের সমস্যা কি হবে? তাহলে আমাদের সমস্যা হবে যে ইন্টারে উঠে ফিজিক্সের প্রথম বইয়েই আমরা ভেক্টর পেয়ে যাব। আবার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়ে সম্ভবত আমরা আবার ভেক্টরটা পেয়ে যাব। তার মানে ভেক্টর সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতেই হবে। তো একটু লক্ষ্য করি, আমাদের প্রথমে কি বলছে? আমাদের প্রশ্নটা বলছে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে। তাহলে ভেক্টর করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা আমাদের ত্রিভুজ, একটা আমাদের চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যেই তো আমাদের সামান্তরিক পড়ে, চতুর্ভুজের মধ্যেই তো আয়ত পড়ে, তার মানে এখানে আমাদের সামান্তরিক নিয়ে কথাবার্তা। তাহলে আমরা কি জানতেছি? আমাদের চার বাহু আর তিন বাহু নিয়ে আমাদের ভেক্টরের কনসেপ্টটা। তো একটু জিনিস লক্ষ্য করি, ভেক্টর যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, ভেক্টর ত্রিভুজে আমাদের কি বলছে? আমি এ বললাম, বি বললাম আর সি বললাম। ভেক্টর ত্রিভুজে বলছে যে দুইটি বাহু, ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি একই ক্রম নির্দেশ করে, ক্রম বলতে কি বোঝায়? এই যে আমরা 1 2 3 4, তার মানে একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এটা হচ্ছে ক্রম। তাহলে ভেক্টরের একটা ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রম নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে তার বিপরীত ক্রম আসবে এবং এই তৃতীয় বাহুর মান হবে বাকি দুইটা বাহুর সমষ্টির সমান। তাহলে সমষ্টি বলতে কি বোঝায়? সমষ্টি বলতে লব্ধি বোঝায়। আমরা একটু লব্ধিটা বুঝি কাকে বলে। এখানে একটা বস্তু ছিল, এই বস্তুকে আমি এখন কত নিউটন বল দিচ্ছি? আমি দিচ্ছি 10 নিউটন বল। এখন তুমি বলতেছো ভাই আমি আপনাকে একটু সাহায্য করি, আমি একটু ভাইয়া একটু বল দিব, তাহলে তুমি দিলে 5 নিউটন বল। তাহলে লব্ধি কত হবে? লব্ধি মানে হচ্ছে যোগফল। তাহলে বলবা ভাইয়া 10 যোগ 5 ইজ ইকুয়াল টু 15 নিউটন। তাহলে এ মোট 15 নিউটন বল পাচ্ছে। আচ্ছা, লব্ধি মানে তো যোগ, তুমি বুঝাইলা। ভাইয়া বল হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, আমি এই পাশ থেকে বস্তুটাকে ধাক্কা দিচ্ছি 10 নিউটন বলে, তুমি বলছো না ভাইয়া আমি বস্তুটাকে যাইতে দিব না, তুমি বিপরীত দিক থেকে ধাক্কা দিচ্ছ 5 নিউটন বলে। আমি কি বলছি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলতে কি বোঝায়? যার মান এবং দিক উভয় রয়েছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমি দিচ্ছি 10 নিউটন বল ডান থেকে বামে, তুমি দিচ্ছ বাম থেকে ডানে, তাহলে তো তুমি অবশ্যই বিপরীত দিক থেকে দিচ্ছ। তাহলে তার লব্ধি কত হবে? তার লব্ধি হবে 10 যোগ -5 ইজ ইকুয়াল টু 5 নিউটন বল। তাহলে আমার বল যেহেতু বেশি, 5 নিউটন বলে সেটা সামনের দিকে এগিয়ে যাবে। তো এখন আমরা এই ত্রিভুজে দেখি, তাহলে ক্রম যদি আমরা বুঝি মোটামুটি, তাহলে এখানে দেখি আমরা কি বলতেছি? আমরা বলতেছি এ থেকে বি এর দিকে যাচ্ছে, বি থেকে সি এর দিকে যাচ্ছে। একটা ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রম নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রম হবে। তাহলে এটা সি থেকে এতে যাওয়ার কথা ছিল না, সি থেকে এতে যাবে না, এখন এ থেকে সি তে গেল। কেন ভেক্টর? কারণ ভেক্টর বলতে বোঝায় তার মান থাকবে, তার দিক থাকবে। আমরা এখানে দেখি এ বি এর মান 5 মিটার থাকতেই তো পারে, আবার দিক বোঝাচ্ছে কি এ থেকে বি এর দিকে, তাহলে এটা ভেক্টর রাশি। আর ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব কিভাবে? ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি যেমন দেখি, আমরা এখানে লিখলাম এ বি, তার মানে এখানে বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে। আমরা উপরে একটা তীর চিহ্ন দিতে পারবো, আমরা উপরে শুধুমাত্র একটা রেখা টানা দিলেও হবে, আমরা নিচেও যদি দিই তাও হবে। এটা মানে বোঝায় এটা হচ্ছে আমাদের আদি বিন্দু, এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। হয়তোবা একটু ক্লাসটা বড় হইতে পারে, কিন্তু তোমাদের বেসিক একদম প্রত্যেকটা সৃজনশীলই তোমরা পারবা ইনশাআল্লাহ। দেখো আর দুইটা যদি টাইপ আমরা করি, তাহলে আমাদের আর ভেক্টর নিয়ে কোনো সমস্যা থাকবে না। এটা মানে বোঝাচ্ছে এ হচ্ছে আমাদের আদি বিন্দু, বি হচ্ছে আমাদের প্রান্ত বিন্দু। এখানে কি করছে? বি থেকে সি এর দিকে গেছে। এখন যদি আমরা ক্যাপিটাল লেটারে লিখি তাহলে তো আমরা লিখতে পারতেছি। এখন আমরা এটাকে আবার স্মল লেটারে লিখতে পারি। যেমন আমি এ বি ভেক্টরটাকে আমি শুধুমাত্র ইউ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এই যে ইউ, এই যে নিচে একটা কোনো রেখা দিলাম, তার মানে বোঝাচ্ছে এটা ইউ হচ্ছে তার মান এবং এই রেখাটা হচ্ছে তার দিক। আবার আমি কি বললাম? বি থেকে সি কে বললাম ভি ভেক্টর, আর এ থেকে যে সি তে আসছে সেটাকে বললাম আর ভেক্টর। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি জানলাম? যে উল্টা পাশে আসে, যে ক্রম মেনটেন করে না, সে হচ্ছে বাকিগুলো সমষ্টির সমান। তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি না আর ইজ ইকুয়াল টু ইউ যোগ ভি? এইটাই হচ্ছে ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে এটা আমাদের গেল ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। আমরা যদি একটু এখন আমরা ক নাম্বারের দিকে লক্ষ্য করি, আমাদের ক নাম্বারটা কি? আমাদের উদ্দীপক কি বলছে? এবিসি একটা ত্রিভুজ। তাহলে আমরা আঁকলাম, আমাদের এটা হচ্ছে কি? এ ত্রিভুজ, এটা হচ্ছে বি ত্রিভুজ, এটা হচ্ছে সি ত্রিভুজ। একটা জিনিস লক্ষ্য করি, এবি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং ই। এবি হচ্ছে এই বাহুটা, তার মধ্যবিন্দু বলছে ডি, এবং এসি হচ্ছে এই বাহু, তার মধ্যবিন্দু বলছে ই। মধ্যবিন্দু বলতে কি বোঝায়? মধ্যবিন্দু বলতে বোঝায় একদম মাঝখানে যেটা আছে। এখন এই পুরো রেখাটার দৈর্ঘ্য 10 মিটার, এর মধ্যবিন্দু তো 5 মিটার হবে, তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমি কি বলতে পারবো না আমাদের ডি বিন্দুর যে মান তা হবে এবি মানের অর্ধেক? মান নিয়ে কথা বলছি আমি, এখনো দিক নিয়ে কথা বলিনি। তার মানে দেখো দেখি, একটা লক্ষ্য করে দেখি, আমরা যদি বলি আমাদের এবি এর মানটা 20 দেওয়া ছিল, তাহলে ডি কোন জায়গায় বসছে? আমাদের এবি এর মান দেওয়া ছিল 20 মিটার, তাহলে আমরা বলবো না আমাদের ডি বিন্দুটা 10 মিটারে বসছে মধ্যবিন্দু। তো তাহলে আমরা বুঝে গেলাম, আমাদেরকে ওরা বলে দিছে যে ডি এবং ই তাদের মধ্যবিন্দু। আমাকে প্রমাণ কি করতে বলছে? আচ্ছা, যেহেতু আমরা চিত্রটা দেওয়া ছিল, চিত্রটা আমরা আঁকি, আমাদের দিকগুলো নির্দেশ করি। এই পাশে গেছে, এই পাশে গেছে, এই পাশে গেছে, এই ক্রম মেনটেন করবে না, এই বিপরীত ক্রমে যাবে, এই যে বিপরীত ক্রমে গেছে, আর এই পাশে দেওয়া আছে। তাহলে এখানে আমরা কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছি? এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমাদেরকে প্রমাণ কি করতে বলছে? আমাদেরকে প্রমাণ করতে হবে এডি যোগ ডিই
ইজ ইকুয়াল টু এসি, মানে আমাদেরকে এসি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে এসিটাকে আমাদের সিঙ্গেল রাখতে হবে। তো এসি আমরা কোথায় পাচ্ছি? আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখি, এসি সমান সমান কি আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি দুইটা এই। কেন ভাইয়া? কারণ যেহেতু তুমি মাঝখানে আসো, তাহলে তোমার মান যদি 10 হয়, এই এর মান হবে 5, তাহলে দুইটা 5 মানে তো ফের 10 হয়, তাহলে আমরা লিখতে পারবো কি এসি সমান সমান 2a। এই দেখো এ থেকে সি এর দিকে গেছে এবং এ থেকে ই এর দিকে গেছে। আচ্ছা আমরা যে একটা ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমাদের দরকার এডি, আমাদের দরকার ডিই। আমরা এডি কোথায় পাচ্ছি? আমরা এডি পাচ্ছি এখানে, ডি কোথায় পাচ্ছি? ডি পাচ্ছি এখানে, তার মানে তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা দেখি আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এ ডি ই এ। ত্রিভুজ এডিএ ভেক্টর থেকে আমরা কি পাই? আমরা বলবো যে বিপরীত ক্রমে গেছে সে হবে বাকি দুইটার সমষ্টি। বিপরীত ক্রমে কে গেছে? বিপরীত ক্রমে গেছে ভাইয়ারা এই। দেখো এই ক্রম মেইনটেইন করছে এ থেকে ডিতে, ডি থেকে ইতে, যাওয়ার কথা ছিল কি ই থেকে এতে, কিন্তু ও যায়নি, বিপরীত ক্রমে গেছে। তাহলে যে বিপরীত ক্রমে যায় সে হচ্ছে বাকি যে বাহুগুলো থাকবে তাদের সমষ্টি সমান। বাকি বাহুগুলো কি কি? এ থেকে ডিতে যোগ ডি থেকে ইতে। আমাদেরকে প্রমাণ করতে বলছে এসি এর মাধ্যমে, এই তো আমাদের রাখা যাবে না। আচ্ছা এসি সমান সমান যদি আমরা 2ai বলতে পারি, তাহলে অতএব হাফ এসি ইজ ইকুয়াল টু কি আমরা এই বলতে পারি? দেখো 2 এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে যায় ভাগ হয়ে গেছে, তাহলে 2 ভাগ এসি যেই কথা, হাফটা আমরা 1/2 টাকে সামনে নিয়ে নিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? এই সমান সমান পাচ্ছি আমরা হাফ এসি। ভেক্টর ইজ ইকুয়াল টু এডি যোগ ডিই। কিন্তু প্রশ্নে বলছে কি তুমি এসিটাকে সিঙ্গেল এককভাবে রাখবা, তাহলে আমরা যদি এসিটাকে এককভাবে রাখতে চাই, এই পাশে 2 ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2 * এডি যোগ ডি। আমাদের কোন নাম্বার প্রশ্ন সমাধান?